আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব স্বাদের আস্ত রসুন দিয়ে দেশি মুরগির কষা মাংস রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আমার আজকের রেসিপি দেশি মুরগির কষা মাংস। আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলা হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরম তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আমি রেসিপির জন্য নিয়েছি 4টা আস্ত রসুন। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। কষা মাংসের আসল টেস্টটাই থাকে পেঁয়াজ ভাজার মধ্যে, পেঁয়াজটাকে তাই ভালো করে ভেজে নিতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটুকু। আপনারা অনেকভাবেই চিকেন রান্না করেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আস্ত রসুন। আদা রসুন গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসের সাথে কিছুক্ষণ ঢেকে মাঝারি আঁচে রান্না করে নেব। যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আদা রসুন দিয়ে আগে কিছুটা সিদ্ধ করে নিচ্ছি। চুলাটা মাঝারি আঁচে করে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না হয়েছে, এখন বেশ ভালো সুগন্ধ আসছে। দেশি মুরগির মাংসটা আগে একটু আদা রসুন দিয়ে কষিয়ে নিলে অসাধারণ একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। যার যেমন ঝাল খেতে পছন্দ, আপনারা ঝালটা যার যার পরিমাণ মতো দিবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি টমেটোটা আগেই পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। টমেটো পেস্টটা দেওয়াতে অনেকটা ঝোলঝোল হয়ে গেছে, আর এই ঝোলে পুরোটা রান্না হয়ে যাবে। এখন 20 মিনিট রান্না করব ঢেকে দিয়ে। চলে এসেছি 20 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে দেখছি কত সুন্দর স্মেল এসেছে, কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ হাই হিটে রান্না করব। যে কোনো কষা মাংসের সাথে আস্ত রসুন দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গরম মশলা মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ রান্না করব। অল্প কিছুক্ষণ পরেই চলে আসছি। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। দেখুন কত সুন্দর রং হয়েছে কষা মাংসের। এখন নামিয়ে পরিবেশন করার পালা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।